হ্যালো বন্ধুরা, এভরি আনফিল্টার চ্যানেলে আরও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। চলো দিদিভাই তাহলে শুরু করা যাক। ডালের বড়ার রেসিপি হবে। মটর ডালের বড়া ভেজে আলু দিয়ে ঝোল। তার জন্য বেশ ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কয়েকটা ফোড়নের জিনিস জোগাড় করে নিয়েছি আগে থেকেই। পেস্ট লাগবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর ওই জিরে আর মৌরিটাকে একটু গরম জল করে ভিজিয়ে নিয়েছি যাতে শিলে বাটতে সুবিধা হয়। হাফ কাপ মতন চাল, এমনি যে কোনো চালই নেওয়া যাবে, আতপ চালই হোক বা সেদ্ধ চালই হোক, চাল। আর 1/3 মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে, জলটা একটু গরম করে ভিজিয়েছি, রাতে ভেজানো হয়নি বলে। এটাকে এবার পেস্ট করে নেবো। এর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, এখানে একটু আদার টুকরো, আর দেব সামান্য জিরে, আর নুন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে মিক্সিতে বেশ পেস্ট করে নেব। খুব ক্রিমের মতন পেস্ট করার দরকার নেই, হালকা দরদরে থাকলে বড়াটা বেশ ভালো হয়। আর এটাকে মিক্সিতে এটা একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার সময় তো আমরা এর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ মতন হলুদ আর বেশ কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি না, ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেব। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খায়, তো সেই জন্য ব্যবহার করা হচ্ছে আর কি। গ্যাস টেনে একটা কড়াই চাপিয়ে নেব। কড়াইয়ে বেশ অনেকটা তেল দিতে হবে, কারণ বড়াগুলো ছাঁকা তেলে ভাজা হবে। সাদা তেল দিচ্ছি, সর্ষে তেলও করা যায়, তবে সাদা তেলে ভাজাভুজিটা একটু বেশি ভালো হয়। এবার তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়ে আগে থেকে জিরা আর মৌরিটা গরম জল করে ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে জলটা ছেঁকে শিলে বেটে নেব। গ্যাসে তেল গরম হচ্ছে, আর এইদিকে দিদিভাই জিরে আর মৌরিটা বেটে নিই। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। যেহেতু চাল থাকে সেহেতু বড়াগুলো একটু চিপকোতে পারে, আস্তে আস্তে আপনারা আপনাদের সুবিধা মতো। এদিকে শিলে আদা আর মৌরিটা বাটছে, আর আমি এদিকে শুকনো লঙ্কা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব। এরপর ওটা বাটা হয়ে গেছে। এখন 2টো এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু পরিমাণে দারচিনি নিয়ে বেটে নেব। বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে, এরকম লালচে ভাবটা যখন চলে আসবে মানে বড়া ভাজা হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আস্তে আস্তে বড়াগুলো তেল ছেঁকে তুলে নিতে হবে। বড়াগুলো যথেষ্ট ক্রাঞ্চি হবে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো শুধু মুখেও খাওয়া যায়, আবার আপনি তরকারি করেও এক খোলা তুলে নেওয়ার পর আরেক খোলার জন্য বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নেওয়ার পর তেলে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সাদা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে জল থেকে ছেঁকে দিয়ে দেবো। আলুতে পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো হলুদ দিয়ে। আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে এবার এটাকে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এরপর ঢাকনাটা খুলে আলুগুলোকে একটু নাড়াচাড়া করার পর কড়াইয়ের মাঝখান থেকে সরিয়ে দিতে হবে, আর মাঝে যে তেলটা চলে আসবে তার মধ্যে পেস্ট করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। কালারটা বেশ ভালোই এসেছে বলো। এবার আস্তে আস্তে আগে থেকে বেটে রাখা জিরে মৌরিটা দিয়ে সামান্য জল নিয়ে বাটি দিয়ে জলটা দিয়ে তারপরে আবার বেশ খানিকটা নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি মেশাতে হবে এখানে। চিনিটা দিলে ঝাল মিষ্টি ব্যালেন্সটা বেশ ভালো হয়, মশলাটা ঠিকঠাক খেতে লাগে। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আলুটার সাথে। এই অবস্থায় গ্যাসটা সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে মশলাটাও পুড়ে যায়, আবার এদিকে হাতে ছিটকেও আসে। ভালো করে নেড়ে এটাকে তারপরে আবার ঢাকনাটা চাপা দেবো, আর অন্যদিকে একটু বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দেবো। 2 মিনিট মতন হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে দেখতে হবে যে কীরকম অবস্থা আছে মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে, বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়া অবস্থায় মশলাটা নাড়াচাড়া করে নেব। আর এদিকে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেবো।
বড়ার তরকারিতে কী হয়, বেশ কিছুক্ষণ তরকারিটা রেখে দেওয়ার পর বড়ার ভেতরে ঝোলগুলো সোক করে যায়, আর তখন তরকারি ভাত খাওয়ার মতন ঝোলই থাকে না, যেটা আমাদের বাড়িতে বেশিরভাগই হয়। তার জন্য জলটা একটু বেশি দিলেই আমার মনে হয় ভালো হয় তাতে খেতে। জলটা নিয়ে আলুর সাথে মিশিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি কেটে ভেজেছি, আলুগুলো ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে গেছে, তাই ঝোল দিয়ে আলু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। জলটা মশলার সাথে ফুটে যাবে একটু, তারপরেই আমরা বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম ফুল করে দিয়ে ছেড়ে দেবো এটাকে ফোটার জন্য। ঝোলটা ফুটে গেছে। একটা জিনিস দেখুন, তেলটা সাইডে কড়াই সাইডে চলে গেছে, দেখতে কি সুন্দর লাগে না এরকম? আমার তো বেশ ভালোই লাগে। এখন কি করতে হবে, ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেবো। বেশ কয়েকটা শুধুমুখে খাওয়ার জন্য রাখবো, আর বেশিটাই দিয়ে দেবো ঝোলে। ঝোলটা ঢেকে দিয়েছিলাম, 5 মিনিটের মতন ফুটলো ঝোলটা। এবার ঝোলটা হালকা হাতে নাড়তে হবে, বড়াগুলো যাতে না ভাঙে। আগে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা এবার ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু নাড়ার পর নুন ঝালটা চেখে দেখে নিতে হবে, যে যেমন নুন ঝাল খেতে পছন্দ করে সেরকম। নুন ঝালটা ঠিকই আছে। এবার একটু চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদটাকে আর একটু এনহ্যান্স করার জন্য। তারপরে ঘিটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, আমার ডালের বড়ার রসা কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।